নমস্কার বন্ধুরা, আজকে বাচ্চাদের জন্য একটা টিফিন রেসিপি নিয়ে এসেছি। বাচ্চারা কিন্তু প্রথমে চোখ দিয়ে দেখে, তারপরে যদি পছন্দ হয় তাহলে খায়, আর পছন্দ না হলে টিফিন বক্সটা ফেরত নিয়ে চলে আসে। কিন্তু আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা আশা করি সব বাচ্চার ভালো লাগবে। আর খুব সহজ একটা রেসিপি, বানাতেও বেশি সময় লাগে না। এখানে আমি একটা মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ বেসন, আর 1 টেবিল চামচ সুজি, আর 2 টেবিল চামচ টক দই। সাথে দিয়ে দিলাম অল্প নুন আর অল্প হলুদ। 2 টেবিল চামচ মতো জল দিয়ে দেব, দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে আসব। ঠিক এরকম হয়েছে গোলাটা। এখন আমি এখানে একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। দুধের প্যাকেটটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে একটা কাপের মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে পুরো মিশ্রণটা আমি ঢেলে দিলাম। সুজি আছে, কিছুটা সময় রেখে দিলে কিন্তু সুজিটা ফুলে উঠবে। এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে একটু বাটার স্প্রেড করে দিলাম, তাতে কয়েক টুকরো পনির দিয়ে দিলাম। পনিরের ওপর এখন নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন পনিরটাকে একটু এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। বেশি ভেজে ফেললে কিন্তু আবার পনির শক্ত হয়ে যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। একদম লো ফ্লেমে একটু লাল লাল যখন হয়েছে তখনই কিন্তু একটু ধনেপাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম, তারপরে গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে রেখে দিলাম। দেখুন ঠিক এরকম ভাজা হয়েছে। এখন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে একটু বাটার স্প্রেড করে দিলাম। এখন চলে এসেছি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটার দিকে। এরকম করে আস্তে করে তুলে ধরলাম। তারপরে দুধের প্যাকেটের যে কোনাটা থাকে সেই কোনাটাকে একটু বের করে নিয়ে কেচি দিয়ে ছোট্ট একটা ফুটো করে নিলাম। এই ফুটোটাকে একদম ছোট করে করতে হবে। তারপরে আমি তাওয়াটার মধ্যে নিয়ে গিয়ে এরকমভাবে একটা ডিজাইন করে দিলাম। আপনাদের বাচ্চারা যদি ছোট হয় তাহলে এরকম ডিজাইন করে দিলে কিন্তু ওরা খুব খুশি হয়ে খাবে। আর যদি বড় হয় তাহলে তো হাতায় করে নিয়ে মানে পনির রোল বানিয়ে দিলেও হবে। এটা কিন্তু খুব চটজলদি রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন ওপর থেকে আমি একটু রিফাইন্ড অয়েল স্প্রেড করে দিলাম, তারপরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এক সাইড যখন লাল লাল হয়ে গেছে তখন উল্টে দিলাম, আরেক সাইডও হয়ে গেছে। করতে কিন্তু বেশি টাইম লাগে না। আরেকটা তৈরি করে নিলাম। এখন আমি দুটো করে চপারের ওপর নামিয়ে নিলাম, তারপরে মাঝখানে 2 টুকরো পনির দিয়ে এরকম রোল করে দিলাম। দেখতেই পেলেন কতটা সহজ একটা রেসিপি। আর এটা কিন্তু অনেকক্ষণ ধরে নরম থাকে, ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খেতে খারাপ লাগে না। যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।